বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে দেশীয় বাঙালিয়ানা খাবার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, যা বাঙালির খুব প্রিয়। লাউটাকে ছোট করে কেটে নিতে হবে, আর কিভাবে কেটেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা নতুন ঘরনি তাদের এটা কাজে লাগবে। প্রথমেই লাউটাকে ছোট ছোট অংশে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে এইরকমভাবে স্লাইস করে কেটে নেওয়ার পর ছোট ছোট অংশে কেটে নেব। স্লাইস যত পাতলা হবে তত কিন্তু মিহি হবে। আর আমি বটিতে বেশি কাটতে স্বচ্ছন্দ, তাই আমি বটি ব্যবহার করি। তোমরা মনে করলে চাকু ব্যবহার করতেই পারো। মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই। কড়াইয়ে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি খুন্তির সাহায্যে এটাকে আমি ভেঙে দেব। যারা অল্প মশলা পছন্দ করো তারা আমার পদ্ধতিতে একবার লাউ ঘন্ট রান্না করে দেখবে, ভালো লাগবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে। এটাকে ফোড়ন হিসাবে ব্যবহার করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু। লাউয়ের সঙ্গে ম্যাচ করে আলুগুলো ছোট করেই কেটে নেব। এবার একটা মশলা বানিয়ে নিই। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে এটাকে গুলে নেব। অন্যদিকে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা, তারপর দিয়ে দেব তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। আদা রসুন তো একদমই না। এবার এটাকে আমাকে ভালো করে কষে নিতে হবে। এবার কিন্তু কষাটা খুব ভালো করে করতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। স্বাদটাকে ব্যালেন্স করতে চিনি ব্যবহার করতেই পারো, খুব ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লাউ। লাউটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আগেই আমি নুন দিয়ে দিয়েছি আর লাউতে এমনিতেই কিন্তু একটু জল বেরোয়, তাই আমি বাড়তি জল ব্যবহার করব না। দেখো, অনেকটা জল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আসে, লাউ ঘন্টে কিন্তু খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। ঢাকা দিলেই কিন্তু জল আপনা আপনি বেরিয়ে যাবে। এবার একটা মশলা আমি এখানে বানিয়ে রেখেছিলাম। জিরে আর শুকনো লঙ্কাকে কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মসৃণভাবে গুঁড়ো করে নিই। অল্প গোটা গোটা রেখে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। কোনো ঝঞ্ঝট ঝামেলা ছাড়াই পুরোপুরি রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাঙালির এই বিশেষ পদটি ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে।